পাইথন ফ্রম স্ক্র্যাচ সিরিজের আজকের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি কথা বলবো কপি লিস্ট এবং সর্ট লিস্ট ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার এই দুইটা জিনিস নিয়ে। প্রিভিয়াস ভিডিওতে আমরা সর্ট লিস্টের ক্ষেত্রে নিউমেরিক্যাল যে অর্ডার ওইটা আমরা দেখেছিলাম, অ্যান্ড আজকে আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডারটা দেখব। আমরা ভিডিওর শেষের দিকে এই টপিকটা দেখব। সো ফার্স্টে আমরা কপি লিস্ট এই জিনিসটা আগে ভালোভাবে বুঝে নিই। সো কপি লিস্ট এই কথাটা অর্থাৎ কপি শব্দটা দিয়েই বোঝা যাচ্ছে যে আমরা কোনো কিছু কপি করব, অর্থাৎ একটা লিস্টকে আমরা কপি করব। সো এই জিনিসটা খুবই ইজি। সো আমি যদি এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, ধরো হিউম্যান নামের একটা ভ্যারিয়েবল আমি ক্রিয়েট করলাম, অ্যান্ড এইটার ভিতরে আমি একটা লিস্ট ক্রিয়েট করব। ধরো একটা জায়গায় 5 জন হিউম্যান আছে আর কি, 5 জন মানুষ দাঁড়ায় আছে। সো 1 ফার্স্ট হিউম্যান, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 5 জন হিউম্যান একটা জায়গার মধ্যে আছে। এখন এই 5 জনের মতো হুবহু আরও 5 জন আমি কপি করব, মানে ওদেরকে কপি করে আরও 5 জন প্রোটোটাইপ আমি বানাবো, 5টা প্রোটোটাইপ বানাবো আর কি, একই রকম দেখতে। সো আমি এখানে কপি হিউম্যান, কপি হিউম্যান, যে হয়ে গেছে, কপি হিউম্যান নামের একটা সেকেন্ডারি ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এখানে আমি চাইলে সেকেন্ডারি ভেরিয়েবল ক্রিয়েট না করেও দেখাতে পারি, বাট সেকেন্ডারি ভেরিয়েবল ক্রিয়েট না করলে জিনিসটা বোঝা যাবে না যে আমরা কপি অ্যাকচুয়ালি করতেছি কিনা। সো সেকেন্ডারি ভেরিয়েবল ক্রিয়েট করার পরে আমরা এইটাকে, যে আমাদের যে ফার্স্ট যেই হিউম্যান, অর্থাৎ আমাদের যেই ফার্স্ট যে ভেরিয়েবল, ইনিশিয়াল যে ভেরিয়েবল, ওইটাকে আমরা কল করব হিউম্যান ডট, তারপরে আমরা কপি মেথডকে কল করব। আবার বলতেছি, এটা কিন্তু মেথড, কোনো ফাংশন না। এই জন্য আমাদেরকে ডট এর আগে হিউম্যানকে কল করতে হয়। অ্যান্ড ফাংশনের ক্ষেত্রে এইটা সবসময় লিস্টের ক্ষেত্রে কাজ করবে, মেথডের ক্ষেত্রে। কপি মেথডটা সবসময় লিস্টের ক্ষেত্রেই কাজ করবে, কিন্তু ফাংশন হচ্ছে এটা মানে সব জায়গায় কাজ করবে। তুমি লিস্ট, টাপল, যে কোনো ডাটা টাইপ তুমি অ্যাড করো না কেন, এটা কাজ করবে যে কোনো জায়গায়। সো আমি এখন যদি কপি যে মেথডটা এটা ইউজ করি, কপি। সো আমরা এখন সেকেন্ডারি ভেরিয়েবল প্রিন্ট করব, প্রিন্ট কপি হিউম্যান। সো তোমরা দেখতে পাচ্ছ যে সেকেন্ডারি ভেরিয়েবলে সাকসেসফুলি আমরা যে ফার্স্ট ভেরিয়েবলের ডাটাগুলো ছিল এটা কপি করছি। সো এখন আমরা যদি লিস্ট ফাংশন, অর্থাৎ ফাংশনের ক্ষেত্রে জিনিসটা কীভাবে হয় দেখি। জিনিসটা মানে কাজ কিন্তু সেম, বাট ওই কাজ সেম হলেও ওদের হচ্ছে যে পরিচয়ের ক্ষেত্রে একটু ডিফারেন্সেস আছে, এবং ওরা যেই অ্যাভেইলেবিলিটি, ওইটার অ্যাভেইলেবিলিটির মধ্যে একটু ডিফারেন্সেস আছে। সো আমরা যদি এখন সেম ভেরিয়েবল এই একই জায়গার মধ্যে দেই, সেক্ষেত্রে তোমাদের এদের মধ্যে যে ডিফারেন্সেসটা এটা বুঝতে ইজি হবে। অ্যান্ড আমরা জানি যে একটা ফাংশন কিভাবে ইউজ করতে হয়। একটা ফাংশন আমরা আগে সেকেন্ডারি একটা সেম ভেরিয়েবল ক্রিয়েট করব, কপি হিউম্যান নামে একটা সেকেন্ডারি ভেরিয়েবল ক্রিয়েট করব। অ্যান্ড আমরা ফাংশন জানি যে লিস্ট নামের যে জিনিসটা আছে ওইটা এখানে কল করব। অ্যান্ড দেন আমরা প্যারেনথেসিসের মাঝে হিউম্যান, অর্থাৎ আমাদের যে ফার্স্ট ভেরিয়েবল, ওইটাকে আমরা কল করব। তারপরে প্রিন্ট, আমি এখানে একটা ভুলে ডট দিয়ে ফেলছি। আমরা জানি যে ফাংশনের ক্ষেত্রে কখনো ডট হবে না, ডট হবে সবসময় মেথডের ক্ষেত্রে। সো আমরা যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট কপি হিউম্যান, এক্ষেত্রে তুমি দেখতেছো যে এটা সাকসেসফুলি কপি করছে, অর্থাৎ ফার্স্ট যেই আমাদের সেকেন্ডারি যেই সেলে আমরা দেখতেছি কপি মেথড ইউজ করে আমরা যেই আউটপুটটা বের করছি, লিস্ট ফাংশন ইউজ করেও আমরা সেম আউটপুট বের করছি। এখন এদের মধ্যে যে কি ডিফারেন্সেসটা আছে সেটা হচ্ছে যে এইটা কপি যেই মেথডটা, এটা শুধুমাত্র লিস্টের ক্ষেত্রেই তুমি ইউজ করতে পারবে, এটা অন্য কোথাও অন্য কোনো ডাটা টাইপে তুমি ইউজ করতে পারবা না। বাট লিস্ট নামের এই ফাংশনটা তুমি যে কোনো জায়গায়, মানে যে কোনো ডাটা টাইপেই তুমি ইউজ করতে পারবে। তুমি টাপল বলো বা অন্যান্য যে কোনো ডাটা টাইপে তুমি ইউজ করতে পারবে। সো এই হচ্ছে লিস্ট ফাংশন অ্যান্ড কপি মেথডের মধ্যে ডিফারেন্সেস। সো চলো আমরা ভিডিওর যে সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে
সর্ট লিস্ট ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার এটাতে আমরা যাই। সো আমরা এখন এগুলো ডিলিট করে দিব। আমরা সেল ডিলিট করে দিব অ্যান্ড একটা নিউ সেল ক্রিয়েট করব। সো এখন আমরা যদি সর্ট লিস্ট এইটা দেখি, আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে সর্টিং করতে হয়। এখন আমরা একটা নতুন আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব, সেটা হচ্ছে ধরো আমরা ভি নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম অ্যান্ড ভি এর ভেতরে আমরা যেটা দিলাম সেটা হচ্ছে আই, মি অ্যান্ড ইউ। সো এখন একটু হিজিবিজি দেখা যাচ্ছে বিকজ এখানে কোনো অ্যালফাবেটিক্যাল অর্ডার মেনটেন করা নাই। সো আমরা এখন এই অর্ডারটা মেনটেন করার জন্য সর্ট লিস্ট অর্থাৎ সর্ট নামের যেই আমরা মেথডটা আছে ওইটা আমরা কল করব। সো উই ডট সর্ট, তারপর আমরা এটাকে প্রিন্ট করতে পারি, প্রিন্ট উই। তোমরা দেখতে পাচ্ছ যে আই, মি, ইউ। এখন এইটার ডিফারেন্সেসটা আমরা যদি এটাকে আরেকটু অগোছালো করি সেক্ষেত্রে আমরা এটার অ্যালফাবেটিক্যাল অর্ডারটা বুঝতে পারবো। আমরা এখানে আই এর বদলে আমরা এখানে ধরো এ দিলাম, এ, অ্যান্ড এই জায়গায় আমি ছোট অর্থাৎ স্মল আই দিলাম, আই। এখন একটা জিনিস তোমাদেরকে আমি বুঝাই, সেটা হচ্ছে যে অ্যালফাবেটিক্যাল অর্ডার হচ্ছে আগে এ টু জেড অর্থাৎ এ থেকে জেড এর দিকে আমাদের যে অর্ডারটা ওইটা মেনটেন করবে। সো আমরা যদি এখানে আই দেই সেক্ষেত্রে যদি জিনিসটা ক্যাপিটাল আই হয় সেক্ষেত্রে ক্যাপিটালের ভ্যালুটা অলওয়েজ সবার থেকে বড় হবে যদি পাশের দুইটা স্মল থাকে। ঠিক আছে, এখন এটা আই হচ্ছে ক্যাপিটাল, দ্যাট ইজ ওয়াই আই সবার আগে বসছে। এখন আই যদি স্মল হতো সেক্ষেত্রে আই কিন্তু পরে বসতো। সো আই ক্যাপিটাল, দ্যাটস ওয়াই আই এর ভ্যালুটা তাদের থেকে বেশি। এখন আমি যদি সিম্পল কিছু স্ট্রিং দিয়ে তোমাদেরকে বুঝাই, এ, বি অ্যান্ড সি, সরি এখানে সি না দিয়ে আমি এখানে জি দেই, তারপরে আমি এখানে সি দেই। এক্ষেত্রে তোমরা খুব ইজিলি দেখতে পাচ্ছ যে এখানে এস, বি, সি, জি অর্থাৎ এখানে অর্ডারটা মেনটেন করছে অর্থাৎ সর্টিং করা হয়েছে। এখন এটা তো বুঝলাম। এখন ওয়ার্ডের ক্ষেত্রে একটা ওয়ার্ড যদি আমরা ক্রিয়েট করি, ধরো ওয়ার্ড ক্রিয়েট না করলাম আমরা, বি, তারপরে এইখানে যে, তারপরে টি, তারপরে ও। এখন জিনিসটা কেমন হয়েছে, এখন দেখো এ বি অর্থাৎ ফার্স্টে সে এ অর্থাৎ একদম প্রথম যে লেটারটা ওই লেটারটাকে টার্গেট করছে, ওই লেটার অনুযায়ী এ সবার আগে, বি তারপরে সি তারপরে হচ্ছে জি। অর্থাৎ সেকেন্ডারি যে লেটারগুলো এখানে ম্যাটার করতেছে না। সেকেন্ডারি লেটারগুলো তখনই ম্যাটার করবে যখন ফার্স্ট লেটারগুলো মিলে যাচ্ছে। সো ফার্স্ট লেটারগুলো যদি আমি এখানে মিলাই সেক্ষেত্রে আমি এখানেও এ দিলাম অ্যান্ড সেকেন্ডারি লেটারে এখানে আমি দিলাম কে অ্যান্ড এইখানে দিলাম আমি বি, বা এখানে আমি সি দিলাম। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এ সি মানে এখানে যেটা সেকেন্ডে আছে এটা হচ্ছে ফার্স্টে চলে গেছে অ্যান্ড এ কে সেকেন্ডে চলে গেছে। কেন জিনিসটা হইলো, জিনিসটা হয়েছে এই কারণে যে প্রথমে আমাদের এই যে পাইথন সে আমাদের ফার্স্ট যে লেটারগুলা ওইগুলা চেক করছে অ্যান্ড ফার্স্ট লেটারগুলো চেক করার পরে যখন দেখতেছে যে দুইটা স্ট্রিংয়ের মধ্যে ফার্স্ট লেটারগুলো সেম হয়ে যাচ্ছে তখন সে সেকেন্ড লেটারে মুভ করছে। সেকেন্ড লেটারের ক্ষেত্রে সি এর অ্যালফাবেটিক্যালি অর্ডার কে এর থেকে আগে অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এসি এই যে স্ট্রিংটা এটা আগে বসতেছে অ্যান্ড এ কে পরে বসতেছে। সো এই হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার মেনটেন করতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে সবসময় ক্যাপিটাল লেটারের যে ভ্যালু সে স্মল লেটারের চেয়ে বেশি হবে আর কি। মানে ক্যাপিটাল লেটার থাকলে সে অন্যান্য স্মল লেটার অনুযায়ী সে আগে বসবে সবার আগে, তারপরে স্মল লেটারগুলো বসবে। সো এই ছিল সর্ট লিস্ট ইন অ্যালফাবেটিক্যাল অর্ডারের যে এই টপিকটা। সো আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো।